فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله যখন তোমাদেরকে জুমার নামাজের আহ্বান করা হয় আল্লাহর ফজল তাড়াতাড়ি তালাশ করো فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله নামাজ সমাপ্ত হয়ে গেলে তাড়াতাড়ি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আল্লাহর ফজল তালাশ করে হালাল ইনকাম তালাবু কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিজা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হালাল রুজি হচ্ছে উত্তম রিজিক বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি তার রিজিক উত্তম হবে হালাল হবে সৎ হবে উপার্জন সঠিক হবে আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবেন বরকতের মালিক বারাকা আসে কোথা থেকে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون যদি জনপদের বাসিন্দারা আল্লাহর প্রতি ঈমান কার প্রতি আর যদি তারা তাকওয়াকে অবলম্বন করত নেক কাজ করত আমি আল্লাহ পাক আকাশ এবং জমিনের যত বরকতের দরওয়াজা আছে সব উন্মুক্ত করে দিতাম মাসখানেক আগে হরিপুর গ্যাস ফিল্ড মাহফিলে গেলাম চিফ ইঞ্জিনিয়ার আমাকে জানালেন এমন একটা কূপের সন্ধান পাওয়া গেছে যদি এই কূপ থেকে গ্যাস উঠে আগামী 200 বছর পর্যন্ত গ্যাস চলবে এই জমিনের নিচে গ্যাস আছে পেট্রোল আছে সোনা আছে দানা আছে আছে কিনা আমরা শুধু বরকত থেকে মাহরুম হচ্ছি যে আমাদের মধ্যে তাকওয়া নাই কি নাই তাকওয়া বারাকা কেমনে আসে এটা বোঝানোর জন্য একটা ঘটনা বলি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির শীর্ষ তার ছাত্র আহমদ বিন হাম্বল যিনি 40,000 হাদিসকে সংকলন করে কিতাব রচনা করেছেন মুসনাদে আহমদ শরীফ সারা ওয়ার্ল্ডে বিখ্যাত কিতাবটা আছে একবার শাফির আহ্বানে তার বাড়িতে গেলেন এশার নামাজ পড়ে খাবার দাবার রেডি শুরু হয়ে গেল খাবার সেরেলা লক্ষ্য করে দেখছে ইমাম শাফি রাক্ষসের মতো খাবার খাচ্ছেন জীবনে মনে হয় এমন মজাদার খাবার কোনোদিন খান নাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবার বললেন বাবারা আমার এই ছেলেটার তাহাজ্জুদ পড়ার কিয়ামুল লাইল পড়ার অভ্যাস আছে এক লোটা পানির ব্যবস্থা রাখো যাতে পানির জন্য সন্ধান করতে না হয় রাত চলে গেল ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আপনাদের ঘরে মুরগ আছে না রাসূলুল্লাহ বলেছেন লা তাসুবুদ্দিকা মুরগকে গালি দিও না কেননা বুরে ফজরের সময় নামাজের জন্য তোমাদের ফ্যামিলিরে জাগিয়ে তুলে সুবহানাল্লাহ সে যদিও শুনো বলে উজকুরুল্লাহ সে বলে কুক্কুরুক্কু কিন্তু সে কুক্কুরুকু বলে না সে বলে উজকুরুল্লাহ আল্লাহর জিকির করো আল্লাহর জিকির ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের ভিতরে আল্লাহর দেওয়া যত সৃষ্টিরাজি আছে সব সৃষ্টিরাজি কার তাসবিহ পাঠ করে নদীর কলকলানি পানির আওয়াজ পাখির জিকির মিকির এই আওয়াজগুলি সমুদ্রের ঢেউয়ের তাল বাতাসের সনসনানি রব এইগুলা দ্বারা তোমরা মনে করো যে ঝিরঝির আওয়াজ শোনা যায় আসলে তারা বলতেছে আল্লাহু 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 সুবহানাল্লাহ ফজরের সময় বলছেন বাবা আহমদ চলো নামাজে যাই
এখন নামাজ পড়তেছেন অজু ছাড়া। অজু ছাড়া নামাজ হয়নি। নামাজ শেষে সকালবেলায় নাস্তায় বসে ইমাম শাফিঈর সন্তানেরা বলছে, আব্বু এ মুসাফিরের জন্য কত প্রশংসা করলেন, আল্লাহওয়ালা বুজুর্গ লোক, তিনি নাকি আবার 40,000 হাদিস সংকলন করে মুসনাদে আহমদ শরীফ উপহার দিচ্ছেন। বেটা কালকে খাবারে বসে রাক্ষসের মতো খাইলো, আজ আবার বিনা ওযুতে ফজরের নামাজ পড়ে আমাদের সঙ্গে নাস্তা করলো। এটা কোন ধরনের আলেম আর বুজুর্গ? ইমাম শাফি জিজ্ঞাসা করলেন। এবার আহমদ বিন হাম্বল বলেন, হুজুর তাহলে রহস্যটা আমি উদ্ঘাটন করে ফেলি। আপনার খাবারের ভিতরে যখন বসেছি আল্লাহ পাক আমার আধ্যাত্মিক চক্ষু খুলে দিয়েছে। আমি দেখি আকাশ থেকে বিশাল পরিমাণে রহমত আর বরকত অবতীর্ণ হচ্ছে, জীবনের রুচির খেলাফ, এই জন্য বেশি পরিমাণে খাইলাম। এই বরকতপূর্ণ খাবার আরেকবার পাবো কিনা? সুবহানাল্লাহ বলে। আর এটা খাইতে গিয়ে যে বরকত লাভ করেছি, যখন পার্শ্ববর্তী রুমে ঘুমাইলাম আল্লাহ পাক এমন বরকত দিলেন, দুইটা বরকত, একটা হলো ইলমি আর একটা আমলি। এটা কি? ইলমি। আর আরেকটা, সারাটা রাত কোরআন পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কিয়ামুল লাইল পড়লাম, কোরআনে কারীম গবেষণা করলাম, আল্লাহ পাক ইলমি এমন বরকত দিলেন, আজকের রাত একখানা আয়াত থেকে গবেষণা করে 100 নতুন নতুন ধরনের মাসআলা উদ্ঘাটন করলাম। এটা ইলমি বরকত। আর আমলি বরকত হইল, চিন্তা করলাম জীবনে কোনোদিন ফজরের এশারও যদি ফজরের নামাজ পড়ার এই সুযোগ পাবো কিনা, এই জন্য জিন্দগির গনিমত মনে করে এশার ওযু দিয়া আজকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। ঐতিহ্যবাহী পলাশ তাফসীরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী আজকের এই 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হামিদ সাহেব, আজকের মাহফিলের অন্যতম সদরে মুহতারাম আলহাজ মাওলানা আবু সালেহ আব্দুল মুমিন সাহেব, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তর্গত মা বোনেরা, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ইমানদার কোরআন প্রেমিকারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিয়া শানে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে ফারিগ করে আজকের এই সুন্দর সামিয়ানার নিচে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে সকল ভাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর নবীর শেখানো ভাষায় এতগুলি কালিমাতুশ শুকর আদায় করলাম এই জন্য, আল্লাহ যদি দয়া না করতেন, মেহরবানি না করতেন, আজকের এখানে উপস্থিত হতে পারতাম না। এই মাহফিলের পিছনে আওয়াজ দিয়ে বলেন তো, দয়াটা কার? মেহরবানিটা কার? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহর বান্দা যদি শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়াই দিবেন কে? কোরআনের মতো শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে আরেকটি হতে পারে না। আপনারা ইতিমধ্যে আজকের আমন্ত্রিত উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শুনেছেন। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এর বাংলা হচ্ছে ঈমান আমলের গুরুত্ব। আমি সূরা আন-নাহল 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা
হে নবী, যে কোনো মুমিন নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি আমলে সালেহ করে, নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ কিন্তু কইলেন না। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তারা যা করত এর উত্তম বিনিময় বেশি পরিমাণে আমি পরকালে দান করব। সুবহানাল্লাহ। এই আয়াতটার একটা শানে নুজুল আছে, নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার প্রেক্ষাপট। উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরুষ মুমিনেরা, পুরুষ সাহাবীরা আমলের দিক দিয়ে তো মহিলাদের চাইতে অগ্রগামী। আমরা যা করি তারা আমাদের উপরে, আমরা পিছনে পড়ে যাই। যদিও পুরুষের চাইতে নারীদের কিন্তু ফজিলত আল্লাহর কাছে বেশি। নারীরা বেহেশতে যাইতে গেলে খুব সহজ, পুরুষের চাইতে খুব সহজ। আপনার আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, সমাজ, রাষ্ট্র, অনেক কিছু হিসাব নিকাশ দিয়ে বেহেশতে যেতে হবে। নারীরা হাদিস শরীফে আসছে 4টা কাজ করলে জান্নাতে যাওয়া সহজ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলিও। কয়টা কাজ? আজকে মাহফিলে মা বোনরা আছে না, খুব কান মন দিয়ে শুনবে। আল্লাহর নবী বলেছেন, ইজা সাল্লাত খামসাহা, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারাজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। নবীজি বলেছেন, যে মা বোন, যে নারী ডেইলি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সুন্দরভাবে আদায় করবে। সঠিক সময় না বেঠিক সময়? ঘুমাই গেছে মনে হয়, আওয়াজ দিতে হবে। সঠিক সময়ে সুন্দরভাবে আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমজানের মোকাবেলা হলে সিয়াম পালন করবে, সিয়াম সাধনা করবে। ওয়া আহসানাত ফারাজাহা, সতীত্বকে রক্ষা করবে, পর্দা করবে। ওয়া তাআত বা'লাহা, আর স্বামীর আনুগত্য করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। 8টা জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দিয়ে বলা হবে, শাআত, তোমার চয়েস, ইচ্ছা মতে যে কোনো জান্নাতে দরজা দিয়ে তুমি প্রবেশ করো। তাহলে পুরুষের চাইতে নারীরা জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের চাইতে পুরুষরা অগ্রগামী, আমরা তো পিছনে পড়ে গেলাম। আমরা কি পুরুষের সমান হতে পারবো? আমাদের ঈমান আমলের মর্যাদা বদলা কি আল্লাহ আমাদের ঠিক মতে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের সওয়াল জবাব দিতে গিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা নারীদের প্রশ্নের উত্তরে আল্লাহ পাক সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নাজিল করলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। হে নবী, জানায়া দিন আপনার স্ত্রী উম্মাতুল মুমিনিন উম্মে সালামাকে জানায়া দিন,
যে কোনো নারী হোক পুরুষ হোক যদি ইমানদার হয়, আমলে সালেহ করে, দুনিয়াতে আমি তাদেরকে উত্তম জীবন দান করব, পরকালে দুনিয়াতে যা করবে তার বেশি পরিমাণে বিনিময় দান করব। সুতরাং নারী হওয়ার কারণে আল্লাহর কাছে কোনো বিশেষত্ব নাই, পুরুষ হওয়ার কারণে বিশেষত্ব নাই, জাত দুইটা, কিন্তু আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। আল্লাহর কাছে উত্তরণের একমাত্র ব্যবস্থা হচ্ছে ঈমান আর আমল। ঠিক কিনা? ঈমান ঠিক, আমল ঠিক, মর্যাদা বেশি না কম? ঈমান নাই, আমল নাই, মর্যাদা তো পাওয়া দূরের কথা। উলাইকা কাল আনআম, চতুষ্পয়ী জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়েছে। দুইটা শর্তে দুইটা পুরস্কার। শর্ত কয়টা? জোরে বলতে হবে। আর পুরস্কার কয়টা? একটা দুনিয়াতে আর একটা পরকালে। এক নম্বর পুরস্কার ঈমান। এক নম্বর পুরস্কার কি? মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন, যদি ঈমান। আমার ভাইরা, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, মুমিনের ঈমান বাড়ে, মুমিনের ঈমান কমে। এই জন্য একটা হাদিসে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নতুন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানকে নতুন করব কিভাবে? আল্লাহর রাসূল বলেছেন, আকসিরু হাযিমিল লাজ্জাতিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো। মৌতের স্মরণ করলে ঈমান বাড়বে, আর তিলাওয়াত করলে ঈমান জিন্দা হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আমার বান্দারা যদি কোরআন তেলাওয়াত করে ঈমান ডেভেলপ করবেন কে? ইয়া আল্লাহর নামটা বলেন, ঈমান বাড়াবেন কে? এই আল্লাহ আছেন কি নাই? আল্লাহর নামটা ইসমে আযম, মহব্বতের সুরে আওয়াজ দিয়ে জোরে সুরে বলেন, আল্লাহ আল্লাহ। তাহলে আমাদের ঈমানকে বাড়াতে হবে, ঈমানকে মজবুত বানাতে হবে, আমলে সালেহকে পুঁজি বানাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা অনেক প্রশ্ন করছে। একবার স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেচারা সারাদিন কাজ করে জমিনে লাঙ্গল জোয়াল নিয়ে চাষ করে, দুপুরে খাবার পৌঁছতে গিয়ে লেট হয়ে যায়। স্ত্রীরে বলছে, তোমরা খামোখা এই সামান্য রান্নাবান্নার কাজ করতে গিয়া এত লেট করো। স্ত্রী বলছে, আপনার সন্তানাদি ভরণ পোষণ করা, গরু বাছুর দুধ দুয়ানো, রান্নাবান্না করে রেডি করা তো অনেক সময়, এত সহজ যদি হয় তাহলে আমারে কিছু কাজ দেন। বলছে, আগামীকাল লাঙ্গল জোয়াল নিয়ে তুমি জমিনে যাবা, আমি রান্না করে টাইম মতো খাবার দিয়ে দিই। সকালবেলায় স্ত্রী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে গেছে। চাষ করতে গিয়া লাঙ্গল দিয়া ঠেং কাটিয়া দিছে, গরু ছাড়িয়ে দিছে হাওরে, পেটের ক্ষুধায় দৌড়। বিচারা সকালে উঠছে, দুধের বাচ্চা 6 মাসের আম্মা বলিয়া ডাক দিছে, এমন ধমক দিছে, ধমকের সঙ্গে সঙ্গে প্রস্রাব পায়খানা করিয়া লেপ তুষক ভরাইয়া দিছে। এদিকে গাভীর বাছুর ছুটে গেছে, সব দুধ খেয়ে ফেলেছে। 2 নম্বর বাচ্চা চা খাওয়ার জন্য অপেক্ষা করছে, ধমক দিয়ে বলছে, চা খাওয়া শিখাই দিব। রান্না বান্নার কোনো খোঁজ নাই, অনেকক্ষণ কষ্ট করে টিফিন রেডি করে বিকাল 2:30টার দিকে যখন গেছে, স্ত্রী বলছে, প্রাণের স্বামী, এই নাকি আপনার দায়িত্ব? দেখেন লাঙ্গল আমার পা কেটে ফেলেছে, গরু তো দৌড় দিয়ে দিছে, খাবার নিয়ে আসছে। ওই বোন, আমি আসলে বুঝি নাই, দুইটা সমান না।
আমি সকালে উঠিয়ে দেখি বাছুর চলে গেছে, দুধ খেয়ে ফেলেছে, ছোট বাচ্চারে ধমক দিছি, আগিয়ে মুতিয়ে বড়াই দিছে। সুতরাং সাংসারিক দায়িত্ব তুই নে, বাহিরের দায়িত্ব আমারে দে। আল্লাহ পাক এই নারী আর পুরুষের যে দায়িত্ব, এটা সমান করছেন না বেশ কম করছেন? এটা বিজ্ঞান সম্মত, এটাই দুনিয়ার সূচি। আজকে যারা বিজ্ঞানের দোহাই দিয়ে নারী আর পুরুষের সমান করতে চায়, এরা আসলে মানুষ না, এরা বুকার স্বর্গে বসবাস করে। এরা সমাজের সবথেকে বড় জ্ঞান পাপী, ঠিক কিনা? এক হিন্দু বৈরাগী রাত্রে ঘুমাইছে, স্ত্রী বলে আমার তো প্রচন্ড প্রস্রাবের ব্যাগ ধরছে, উঠো। আমি কি করব? ওই তোমার কান্দে নাও, দরজার সামনে ফাঁক জায়গায় নিয়ে দাঁড় করাও। কাম সারিয়ে দিছে। ঘন্টাখানিক পরে স্বামী বলছে উঠো, তোমার প্রস্রাবের সময় যদি দরজার ফাঁক দিয়ে কাম সারা যায়, এটা আমার অধিকার। তোমার অধিকার হচ্ছে, আমার অধিকার হচ্ছে তোমার কান্দে আমার নিয়ে দরজার ফাঁকে দাঁড় করে নিচে যা হইবার তাই আছে। সুতরাং সমান না, এটা আল্লাহ পাক বেশ কম করেছেন দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য। আল্লাহর চাইতে বিচক্ষণ জ্ঞানী পৃথিবীতে আরেকজন হতে পারে? এই জন্য ভাইরা আমার, নারী আর পুরুষ সব ক্ষেত্রে সমান না। আল্লাহ পাক আমাদের সাংসারিক জীবনের নারী জীবন সঙ্গিনী বানাইছেন। আল্লাহ পাক বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে ব্যতিক্রম নিদর্শন হলো, আমি তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গিনী বাছাই করেছি। আমাদের জীবন সঙ্গিনী কে বাছাই করেছেন? জুড়ে বলুন তো দেখি। লিতাসকুনু ইলাইহা, যাতে করে একজন আরেকজনের কাছ থেকে শান্তি লাভ করতে পারে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, প্রেম প্রীতি অর্জন করতে পারে। আল্লাহ পাক বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর সাংসারিক জীবনে আমি দুইজনের ভিতরে সহমর্মিতা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। রান্না বান্নার কাজ কিন্তু এত সহজ না, অনেক কঠিন। পাকঘরে ঢুকে দেখুন, মাছ কাটতে গিয়ে হাত কেটে দিবেন, আগুন জ্বালাই থেকে আঙ্গুল জ্বালাই দিবেন, হয় লবণ বেশি দিবেন না কম দিবেন। আমাদের মা বোনদের ভিতরে এত সবুর আছে, এত সুন্দরভাবে তরকারি রান্না করে এরপরে ঝুল তাকটা খাইয়া খাই আলহামদুলিল্লাহ। এই বুঝ আছে কি নাই? এই সবুর আছে কি নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশাকে নিয়ে সংসার করার পরে হযরতে আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহর খেদমতে দীর্ঘদিন ছিলাম। একটা দিন তিনি একা খাবার করেন নাই। একই পেয়ালাতে আমরা পানি পান করেছি, একই বর্তনে খাবার খেয়েছি। গোশত রান্না করে রাসূলুল্লাহর হাতে উঠাইয়া দিয়েছি, হাড্ডি চুষে দস্তরখানায় রাসূলুল্লাহ ফেলে দিয়েছেন। যেই সাইডে রাসূলুল্লাহ ঠোঁট লাগাইয়া চুষছেন, ওই সাইডে স্বয়ং আয়েশা মুখ লাগাইয়া চুষছেন। সুবহানাল্লাহ বলবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়ামি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু আসরনা বিকাতইল কুলুবি হানাল ইয়াদি। ও মিশরের জুলাইখা, তোমার সৌন্দর্যে মুগ্ধ আর মিশরের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা জুলাইখাকে দেখতে গিয়া ফল খাওয়ার পরিবর্তে হাত কাটছে। ওয়াকাত্তাআনা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সুবহানাল্লাহ। কিন্তু তোমার মিশরের লোকেরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। যদি ওরা দেখতো, শুধুমাত্র হাত কাটা দূরের কথা, কোন ফাঁক দিয়া তারা নিজের কলিজা কেটে দিত। সুবহানাল্লাহ বলতে হবে। এই ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের ফ্যামিলির লাইফস্টাইল, উত্তম জিন্দেগি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উত্তম জিন্দেগি আমরা যদি দোয়া করি আল্লাহর কাছে, হায়াতান তাইয়্যিবা, আল্লাহ উত্তম জীবন দান করুন। উত্তম জীবন হচ্ছে পুত পবিত্র স্ত্রী। সাংসারিক জীবনের স্ত্রী হচ্ছে আপনার সবচেয়ে উত্তম জীবন। রিজেক শুধু পেট ভরে ভাত খাওয়ার নাম রিজেক না।
আল্লাহর এক নাম রাজ্জাক। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। মানুষ, জীব, জানোয়ার, কীট পতঙ্গ, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, উদ্ভিদ জগৎ সবাইকে খাবার দেয় কে? আল্লাহর কাছে রিজিকের অভাব আছে। ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন তোমাদের সকলের চেয়ে ধনী, তোমরা সবাই ফকিরের গোষ্ঠী। এই জন্য রিজিক দিবেন কে? সুস্থতা আল্লাহর একটি বড় নিয়ামত। কদরে নিয়ামত বাদে জাওয়াল। একজন মানুষ অসুস্থ বলে বোঝা যায় তার জিন্দেগির কদর কত। রাসূলুল্লাহ বলেছেন, 5টা বিষয়ের মুখোমুখি হওয়ার আগে আরো 5টা বিষয়কে তোমরা গুরুত্ব দাও। হায়াতুকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জিন্দেগির গুরুত্ব দাও। ওয়া শাবাবুকা কাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনের গুরুত্ব দাও। এইভাবে দারিদ্রতা আসার আগে, অভাব অনটন আসার আগে সম্পদের গুরুত্ব দাও। অসুস্থতা আসার আগে সুস্থতার গুরুত্ব দাও। যৌবনকাল, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালের গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। এই জীবনটাই আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। এই জন্য রিজিক এটি হচ্ছে হায়াতে জিন্দেগির ভিতরে হালাল রুজি। রুজিটা হালাল হবে, হারাম না হালাল। আরো জোরে। আজকে জুমার দিন, আমরা সবাই নামাজে গেছি। আল্লাহ পাক সূরা জুমাতে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদেরকে জুমার নামাজের আহ্বান করা হয়, আল্লাহর ফজল তাড়াতাড়ি তালাশ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ সমাপ্ত হয়ে গেলে তাড়াতাড়ি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আল্লাহর ফজল তালাশ করে হালাল ইনকাম। তালাবু কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হালাল রুজি হচ্ছে উত্তম রিজিক। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার রিজিক উত্তম হবে, হালাল হবে, সৎ হবে, উপার্জন সঠিক হবে, আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবেন। বরকতের মালিক, বারাকা আসে কোথায় থেকে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি জনপদের বাসিন্দারা আল্লাহর প্রতি ঈমান, কার প্রতি? আর যদি তারা তাকওয়াকে অবলম্বন করত, নেক কাজ করত, আমি আল্লাহ পাক আকাশ এবং জমিনের যত বরকতের দরওয়াজা আছে সব উন্মুক্ত করে দিতাম। মাসখানিক আগে হরিপুর গ্যাস ফিল্ড মাহফিলে গেলাম। চিফ ইঞ্জিনিয়ার আমাকে জানালেন, এমন একটা কূপের সন্ধান পাওয়া গেছে, যদি এই কূপ থেকে গ্যাস উঠে আগামী 200 বছর পর্যন্ত গ্যাস চলবে। এই জমিনের নিচে গ্যাস আছে, পেট্রোল আছে, সোনা আছে, দানা আছে, আছে কিনা? আমরা শুধু বরকত থেকে মাহরুম হচ্ছি যে আমাদের মধ্যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া। বারাকা কেমনে আসে এটা বোঝানোর জন্য একটা ঘটনা বলি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির শিষ্য, তার ছাত্র আহমদ বিন হাম্বল, যিনি 40,000 হাদিসকে সংকলন করে কিতাব রচনা করেছেন মুসনাদে আহমদ শরীফ। সারা ওয়ার্ল্ডে এই বিখ্যাত কিতাবটা আছে। একবার শাফির আহ্বানে তার বাড়িতে গেলেন। এশার নামাজ পড়ে খাবার দাবার রেডি, শুরু হয়ে গেল খাবার।
ছেলেরা লক্ষ্য করে দেখছে ইমাম শাফি রাক্ষসের মতো খাবার খাচ্ছেন। জীবনে মনে হয় এমন মজাদার খাবার কোনোদিন খান নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবার বলেন, বাবারা, আমার এই ছেলেটার তাহাজ্জুদ পড়ার, কিয়ামুল লাইল পড়ার অভ্যাস আছে। এক লোটা পানির ব্যবস্থা রাখো, যাতে পানির জন্য সন্ধান করতে না হয়। রাত চলে গেল, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আপনাদের ঘরে মুরুগ আছে না? রাসূলুল্লাহ বলেছেন, লা তাসুব্বুদ্দিকা, মুরুগকে গালি দিও না, কেননা বুড়ে ফজরের সময় নামাজের জন্য তোমাদের ফ্যামিলিরে জাগিয়ে তুলে। সুবহানাল্লাহ। সে যদিও শুনো বলে উজকুরুল্লাহ, সে বলে কুক্কুরুক্কু কুক্কুরুক্কু, কিন্তু সে কুক্কুরুক্কু বলে না, সে বলে উজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের ভিতরে আল্লাহর দেওয়া যত সৃষ্টিরাজি আছে, সব সৃষ্টিরাজি কার তাসবিহ পাঠ করে? নদীর কলকলানি, পানির আওয়াজ, পাখির জিকির মিকির, এই আওয়াজগুলি, সমুদ্রের ঢেউয়ের তাল, বাতাসের সনসনানি রব, এইগুলা দ্বারা তোমরা মনে করো যে ঝিরঝির আওয়াজ শোনা যায়, আসলে তারা বলতেছে আল্লাহু আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ। ফজরের সময় বলছেন, বাবা আহমদ, চলো নামাজে যাই। এখন নামাজ পড়তেছেন ওযু ছাড়া। ওযু ছাড়া নামাজ হয়নি। নামাজ শেষে সকালবেলায় নাস্তায় বসে ইমাম শাফিঈর সন্তানেরা বলছে, আব্বু, এ মুসাফিরের জন্য কত প্রশংসা করলেন, আল্লাহওয়ালা বুজুর্গ লোক। তিনি নাকি আবার 40,000 হাদিস সংকলন করে মুসনাদ আহমদ শরীফ উপহার দিয়েছেন। বেটা কালকে খাবারে বসে রাক্ষসের মতো খাইল, আজ আবার বিনা ওযুতে ফজরের নামাজ পড়ে আমাদের সঙ্গে নাস্তা করলো। এটা কোন ধরনের আলেম আর বুজুর্গ? ইমাম শাফি জিজ্ঞাসা করলেন। এবার আহমদ বিন হাম্বল বলেন, হুজুর, তাহলে রহস্যটা আমি উদ্ঘাটন করে ফেলি। আপনার খাবারের ভিতরে যখন বসেছি, আল্লাহ পাক আমার আধ্যাত্মিক চক্ষু খুলে দিয়েছে। আমি দেখি আকাশ থেকে বিশাল পরিমাণে রহমত আর বরকত অবতীর্ণ হচ্ছে। জীবনের রুচির খেলাফ, এই জন্য বেশি পরিমাণে খাইলাম। এই বরকতপূর্ণ খাবার আরেকবার পাবো কিনা? সুবহানাল্লাহ বলে। আর এটা খাইতে গিয়ে যে বরকত লাভ করেছি, যখন পার্শ্ববর্তী রুমে ঘুমাইলাম, আল্লাহ পাক এমন বরকত দিলেন, দুইটা বরকত। একটা হলো ইলমি আর একটা আমলি। এটা কি? ইলমি। আর আরেকটা, সারাটা রাত কোরআন পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কিয়ামুল লাইল পড়লাম, কোরআনে কারীম গবেষণা করলাম। আল্লাহ পাক ইলমি এমন বরকত দিলেন, আজকের রাত একখানা আয়াত থেকে গবেষণা করে 100 নতুন নতুন ধরনের মাসআলা উদ্ঘাটন করলাম। এটা ইলমি বরকত। আর আমলি বরকত হইল, চিন্তা করলাম জীবনে কোনোদিন ফজরের এশারও যদি ফজরের নামাজ পড়ার এই সুযোগ পাবো কিনা। এই জন্য জিন্দগির গনিমত মনে করে এশার ওযু দিয়া আজকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। এটা আমলি বরকত। এই জন্য বারাকা আসে কার পক্ষ থেকে? আল্লাহ পাক সূরা হজে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমার মুমিনেরা যারা আমলে সালেহকে পুঁজি বানায়, ইমানকে সম্বল বানায়, তারা যদি ক্ষমতার মসনদে যায়, চেয়ারে যায়,
তারা দেশ পরিচালনা করবে 4 দফায়। জুড়ে বলেন কয় দফায়? 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। 2 নম্বরে যাকাত প্রতিষ্ঠা করবে। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। জেনে রাখো, ধনীদের সম্পদে সাইল এবং বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার রয়েছে। বাংলাদেশে যত সম্পদশালী আছে এদের কাছ থেকে যদি যাকাতকে ওসুল করা যায়, তাহলে দেখা গেছে প্রায় প্রত্যেক বছর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে 12,000 কোটি টাকা উত্তোলন করা যায়। সুবহানাল্লাহ বলবেন। এগুলা বন্টন করলে দারিদ্রতা থাকবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া হবে, নাহি আনিল মুনকার করা হবে। এই সাহিত্য ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। কোরআনের শাসন থাকবে। 5টা বছরের ভিতরে দেশকে পরিবর্তন করে দিবেন কে? সামনে নির্বাচন 12 তারিখ। সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয়, আপনাদের কাছে প্রার্থীরা যাবে, কেউ বলবে আমারে ভোট দেন, রাস্তাঘাট থাকবে না, কালভার্ট থাকবে না, ব্রিজ থাকবে না, গরুর গাড়ি চাকার মতো জিলাপি বানায় খাওয়াম, সমাজকে আলোকিত করব। আপনাদের এই মূল্যবান ভোটটা বে জায়গায় দিবেন না, সৎ চরিত্রবান মানুষকে দিবেন। ইনশাআল্লাহ যদি তারা সংসদে যায়, কোরআনের শাসন কায়েম করে, বাংলাদেশের চেহারা পরিবর্তন হবে, দারিদ্রতা দূর হবে, এতিম মিসকিন বোকানাঙ্গা মানুষগুলি কাজের সুযোগ পাবে। যদি বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের শাসন কায়েম হয়, তাহলে এই দেশ পরিবর্তন হতে মাত্র 5 বছর সময় লাগবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমি এই কথার সাথে একমত আছেন? কারা কারা 2 হাত উঁচু করে দেখান। তাকবীর দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারে তাকবীর। 55 বছর 55 বছর আমরা স্বাধীনতার স্বাদ পাই। শহীদ কালকে মারা গেল, কি যে নাম? উসমান হাদি। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিন। জুলাই যোদ্ধা, আজকে তারকে আমরা হারিয়েছি। বহু ছেলে আহত, জনগণ আহত, চোখ নাই, মুখ নাই, হাত পাও নাই। ইন্ডিয়ায় বসে বসে চক্রান্ত চলছে। আমরা চায়না থেকে এখন যুদ্ধ বিমান কিনছি, ওদের গুম হারাম হয়ে গেছে। আমরা চায়না থেকে, রাশিয়া থেকে, চীন, চায়না যুদ্ধ বিমান কিনলে তোমার কি? এগুলো তোমার বাপের টাকা। আমরা মনে চাই যেখান থেকে সেখানে টাকা কিনবো, ঠিক কিনা? ইন্ডিয়ার বর্ডার বন্ধ তো কি হয়েছে? এই দেশে আমেরিকা হসপিটাল বানাতে চায়, তুরস্ক হসপিটাল বানাতে চায়, 3 হসপিটাল বানাতে চায়। ইনশাআল্লাহ হসপিটালের দুয়ার খোলা আছে, বন্ধ না। ভবিষ্যতে ইন্ডিয়া ভেঙ্গে খান খান টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহর ঘর বাবরি মসজিদের সঙ্গে এই নরেন্দ্র মোদী তার চেলা চামুন্ডরা যে কাজটা করেছে, গুস্তাখি করেছে, ইনশাআল্লাহ ভারতের বুকে ইসলামের পতাকা একদিন উড্ডীন হবেই হবে। আপনারা কি আশা রাখেন না? सबक पढ़ फिर सदाकत का, अदालत का, लियाकत का, के लिया जाए तुझसे फिर दुनिया की इमामत का। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारा। একদিন ইন্ডিয়ার বুকে দিল্লিতে কালিমার পতাকা উড্ডীন হবেই হবে, ঠিক কিনা? আপনারা কি এই দিন চান? আল্লাহ যেন তৌফিক দিয়ে পড়িয়া। এই জন্য ভাইরা আমার, আমাদের পুঁজি বানাতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে, আমাদের আমলকে, ঠিক কিনা? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। যে যেখানে থাকেন, ব্যবসায় থাকেন, বাণিজ্যে থাকেন,
মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তাড়াতাড়ি মসজিদে যাবেন, ব্যবসা দোকান বন্ধ করে মসজিদে যাবেন, ধীরে স্থিরে নামাজ পড়বেন। আল্লাহ পাক যদি নামাজ পড়েন ব্যবসার ভিতরে বরকত বাড়াই দিবেন। কে জোরে বলেন, এই বরকত আছে কি নাই? হালাল ইনকাম করবেন, করতে পারবেন তো? আর জামে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। জুমার দিনে মিম্বরের কাছে বসতে, দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের মসজিদগুলিতে জুমার বক্তব্যের কোনো চেতনা নাই, প্রতিক্রিয়া নাই। দিল সে जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं तुम ताकत मगर परवाज रखती है। ইলম এবং আমল নির্ভর কোন বক্তব্য যদি কোন আলেমদের মুখ থেকে বেরিয়ে যায়, ডানা ছাড়া পাখি উঠতে পারে না। মানুষের কথা পাখির মতো উড়ার ক্ষমতা রাখে। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মিম্বরে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন। মাস খানিক আগে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরানে যুদ্ধে গেছেন। আল্লাহ পাক জুমার খুতবা চলাকালীন সময়ে ওমরের অন্তরের চক্ষু খুলে দিয়েছেন। বলছেন আল ইয়া সারিয়াতা আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো। কেরামতি মানুষেরা কয় সারিয়া গেল মাসখানেক আগে, এখানে বলে আপনি ডিরেকশন দেন। বলছে আমি ডিরেকশন না দিলে ওরা তো সব তরবারির আঘাতে হালাক হয়ে যাচ্ছে। যুদ্ধ থেকে ফিরে আসার পরে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন যদি ওমর আমাদেরকে ধমক না দিতেন আমরা সবাই হালাক হয়ে যেতাম। সুবহানাল্লাহ, কি ইমানের পাওয়ার! ও মুসলমান, রাত্রে তাহাজ্জুদ পড়বেন, গভীর রজনীতে আল্লাহরে ডাকবেন। রাত যত গভীর হয় মানুষের আনাগোনা বেড়ে যায়। দুই শ্রেণীর মানুষে দুইটা কাজ করে। এক শ্রেণীর মানুষগুলি মানুষের দুয়ারে দুয়ারে হানা দেয় ছুরিতে, আর এক শ্রেণীর মানুষগুলি যায় নামাজি বিছাইয়া আল্লাহর সঙ্গে কানেকশন করে। ঠিক কিনা? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হে নবী বলে দিন আমার বান্দাবান্দীকে, তারা যদি গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়। এই জন্য রাতে উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়তেন। কোনদিন লেট হয়ে গেলে আল্লাহ পাক নবীকে জাগাইয়া দিতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। সুবহানাল্লাহ বলেন রে ভাই। ও কামলিওয়ালা নবী চাদর গায়ে দিয়ে শুইছে, উঠে উঠে রাত। দুনিয়ার মানুষগুলি জনমের মতো ঘুমিয়ে আছে। আমি আল্লাহ প্রথম আসমানে আমার যে বান্দা বান্দি সজাগ থাকবে, কোরআন পড়বে, তাদের উপরে আমি রহমত নাজিল করব। আর বান্দা যদি না পাওয়া যায় এই রহমতগুলি পাহাড়ে জঙ্গলে ছিড়িয়ে ছিটিয়ে দিব। এই জন্য দেখবেন যত মিরাকল ফুড আছে, আশ্চর্যজনক খাবার আছে, সব পাহাড়ে পাওয়া যায়। ঠিক কিনা? এগুলো আল্লাহর রহমত। রাসূলুল্লাহর যুবক সাহাবী, তার নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন। কোরআনের আওয়াজ দিয়েছে, ইচ্ছা ছিল ফ্যামিলি সহ পরিবার সহ রাসূলের কাছে ঈমান গ্রহণ করবেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ মদিনায় চলে গেছেন। চাচার শরণাপন্ন হয়ে বলছে, চাচা আপনি দুর্ভাগা, এখনো কি ঈমান আনবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু মানুষ ঈমান আনলো,
আজকে তিনি আমাদেরকে ছেড়ে মদিনায় চলে গেলেন। দয়া করে আপনি প্রস্তুত গ্রহণ করেন, আমরা গোটা ফ্যামিলি রাসূলের কাছে গিয়া শাহাদা পাঠ করে নিব। জালেম চাচা বলছে, তুই কি জানোস এর পরিণতিটা কি? বলছে, না জানি না। বলছে, তোর পিতা মৃত্যুর পরে শৈশব কৈশোর পেরিয়ে গেল, আমি তোর লালন পালন করলাম, জায়গা জমি উট গুলা গাদা দিলাম, ইমান আনতে চাইলে এগুলা ফেরত দিতে হবে। বলছে, আমার ইমান বড়, নিয়ে যান। বলছে, পরনের কাপড়টা দিতে হবে। সঙ্গে সঙ্গে তিনি বিমস্ত হয়ে গেলেন, ঘরে গিয়ে মারে ডাক দিলেন। মা দেখে বলছে, বাবা তোমার এই শরীরের কাপড়গুলি কই? বলছে, মা কইস না, চাচা জালিম সমস্ত সময় সম্পদগুলি নিয়ে গেছে ইমানের কারণে, পারলে দয়া করে ঘর থেকে একটা পুরাতন চাদর দাও, যাতে কোনো মতে লজ্জা নিবারণ করে আল্লাহর হাবিবের দরবারে গিয়া আমি যেন তৌহিদের শরবত পান করে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলি শুনতেছেন তো? মনোযোগ আসেন? হ্যাঁ, দেখি হাত উঠান। খারা খারা ঘুমাইছেন? সব ঘুমাই গেছে। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে সুরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার মা দিছেন পুরাতন চাদর, দুই টুকরা গায়ে দিয়া কোন মতে পাহাড়ি পথে। এরপরে রাত্রের গভীর রজনীতে 2:30টার দিকে আসহাবে সুফফা মসজিদে নববীর গেইটে গিয়া আব্দুল উজ্জা অবস্থান করেছে। নবীজি হুজরা শরীফে মাঝে মাঝে চেহারা বের করে আসহাবে সুফফার বাসিন্দাদের খোঁজ নিতেন। খাবার জুটলে সাহাবীরা খেতেন। মাঝে মাঝে পিঠ আর পেট একসঙ্গে জয়েন হয়ে যেত। এমন অবস্থা হয়েছে আসহাবে সুফফার বাসিন্দারা রাসূলুল্লাহর চেহারার প্রতি নজর পড়ার সঙ্গে সঙ্গে তাদের ক্ষুধা দূর হয়ে যেত। আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বের হয়ে জিজ্ঞাসা করছেন, মান আনতা, তুমি কে? হাউ আর ইউ? উনি বলছে, আনা আব্দুল উজ্জা, আমার জন্মস্থান মক্কা। জুলমের কারণে চাচার কাছ থেকে কোনো মতে জীবনটা নিয়ে ইমানটা নিয়ে এসেছি। মায়ের কাছ থেকে দরখাস্ত নিয়ে পুরাতন চাদর 2 টুকরা করে 1 টুকরা দিয়ে লজ্জা ডাকছি। আমি আসছি ইমানের শরবত পান করতে। নবীজি বললেন, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। 2 টুকরা কাপড় ওয়ালা। খাবার দাবার করেছো? বলে না। তুমি আসহাবে সুফফার সাথী হয়ে গেলা, তারা যা পাবে খাবে, আল্লাহ তৌফিক দিলে তুমি তা খাবে। রাত যখন গভীর হয়ে যায়, মানুষগুলি দরওয়াজা জানা লাগাইয়া ঘুমায়। আব্দুল্লাহ জুল বাজাদাইন মসজিদে নববীর কোনায় জায়নামাজে দাঁড়িয়ে কোরআন পড়ে আর জোরে জোরে তেলাওয়াত করে। ওই সাহাবীর তেলাওয়াতের কারণে আসহাবে সুফফার বাসিন্দাদের কষ্ট হয়। ওরা রাসূলের কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার এই যুবক আব্দুল উজ্জারে জুরে কোরআন পড়তে বাধা দেন, আমাদের তেলাওয়াতের ডিস্টার্ব হয়। নবীজি বললেন, তোমরা তারে বাধা দিও না, সে মক্কা থেকে আসতে গিয়া কিছুই আনতে পারে না, শুধু ঈমান ছাড়া। তোমরা মনে করেছো তোমরা ঘুমাও। রাত যত গভীর হয়, যখন আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআন তেলাওয়াত করে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবস্থান করে আব্দুল্লাহ জুল বাজাদাইনের কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শুনে। সুতরাং তিলাওয়াত করতে
বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, বাঙ্গা কেল্লায় উড়ে নিশান। তবুকর যুদ্ধ, রাসূলুল্লাহ চাঁদা কালেকশন করছেন, মহিলারা পর্যন্ত নাকের দুল কানের ফুল দিচ্ছে, টাকা পয়সা সোনা দানা। এক যুবক সাহাবী আব্দুল্লাহ জুলবিজাদান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে আমারে যাওয়ার জন্য অনুমতি দেন, কাফিরদের সঙ্গে লড়াই করে ঈমান রক্ষার জন্য আমি যেন শহীদ হতে পারি। নবীজি বলছেন, তুমি যুদ্ধের কৌশল জানো না, তরুণ মানুষ, আপাতত এই যুদ্ধ থেকে বিরত থাকো, আল্লাহ তৌফিক দিলে আগামী যুদ্ধে তুমি যাবে। বলছে আমি মানবো না। তাহলে এবার গাছের এক টুকরা বাকল আনো, গাছের ছাল আনার পরে আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে রেখে নবীজি বললেন, রব্বুল আলামিন আমার প্রিয় তরুণ সাহাবীর জন্য, ওই কাফিরদের জন্য তার রক্ত হারাম করে দিলাম। বলছে আপনি আমারে শহীদ হতে বাধা দিলেন, অথচ আল্লাহর কোরআনে বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং জীবিত। তোমরা জানো না, আল্লাহ অন্য জায়গায় বলেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইউরযাকুন। শুধু জীবিত না, আল্লাহর পক্ষ থেকে এদেরকে জান্নাতি খাবার দেওয়া। শাহাদাতের মওত একটি শ্রেষ্ঠ মৃত্যু, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ রে, যদি মরণ দেও শহীদি মৃত্যু আমাদের দিও, বলেন আমিন। ইতিমধ্যে যুদ্ধ শুরু, নবীজির কাছে খবর গেছে আব্দুল্লাহ জুলবাজাদাইন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, পড়েন সবাই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বলছেন, শীঘ্রই দাফন কাফনের ব্যবস্থা করো। হযরতে আবু বকর, ওমর তাকে গোসল দিলেন, কাফন পরালেন, কফিনটা সামনে নিয়ে যাচ্ছেন। আজকে যার লাশটা দাফন করার জন্য কবরে নামছেন তিনি রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ও আবু বকর, ওমর, এদেরকে সম্মানের সাথে নিয়ে আসো। তোমাদের ভাই মক্কা থেকে ঈমান ছাড়া কিছু নিতে আসতে পারে নাই। এবার কবরে রাখছেন, বলছেন, রব্বুল আলামিন, আজ সন্ধ্যা পর্যন্ত আমার এই মহান সাহাবীর উপরে আমি নবীজি খুশি ছিলাম, তুমি মওলা তার উপরে রাজি আর খুশি হয়ে যাও। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আহারে, সেই দিনের দৃশ্যটা আমার মনে যখন উদ্রেক হয়, এখনো আমি চিন্তা করি, যদি সেই দিনের লাশটা আমি আব্দুল্লাহ বিন মাসউদের লাশটা হতো, জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য রিজিকটাও একটা উত্তম জিন্দেগি, হায়াতে তাইয়্যিবা। আল্লাহর কাছে রিজিক চাই। দাউদ আলাইহিস সালাম তার পেশা ছিল, তিনি হাতুড়ি দিয়ে লোহা পিটতেন, জনগণের খোঁজ নিতেন। আল্লাহ পাক তাকে সুলতানত দিয়েছিলেন, সুলতান, যে আমার এই রাষ্ট্র পরিচালনা, এতে তোমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? সবাই বলে সন্তুষ্ট। একবার জিবরিল আমিন আসলেন আর বললেন, দাউদ, তোমার কোন কর্মকাণ্ডে আল্লাহ সন্তুষ্ট জানো? বলে না। বলে আল্লাহ চাচ্ছেন তুমি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাজকীয় ভান্ডার থেকে মাল না নিয়ে যদি তুমি নিজের কামাই করা কামাই খেতে, এই রিজিকের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে এরকম ক্ষমতা দিলেন, লোহাকে মোমের মতো গলিয়ে তিনি অস্ত্র বানাতে পারেন। জবুর শরীফ তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতের জন্য মাসরা পর্যন্ত সমুদ্রে একত্রিত হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা,
রাত্রে ওঠার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ করবেন। আপনাকে বলছি আমারই নিজের আমল, যে যত বেশি গভীর রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তার প্রতি তত বেশি সন্তুষ্ট হবে। একটা ঘটনা বলি, কষ্ট হচ্ছে না তো? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, মসনবী রুমি রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদের একটা কারামত, দাড়ির কারামত লিখছেন। ওনার একটা অভ্যাস ছিল, রাত গভীর হয়ে গেলে রাস্তার অলিতে গলিতে মানুষের দুয়ারে সারা রাত সিভিলদের সে কাটাই দিতেন, জনগণ সম্পর্কে তিনি পর্যালোচনা করতেন। একবার ত্রিমুখী রাস্তার সামনে যাইয়া দেখেন কয়েকজন যুবক কি যেন পরামর্শ করছে। তারা জিজ্ঞাসা করলো, তুমি কে? তিনি বললেন, আমি তোমাদের মতো আছি। ও বুঝছি, তুমি চুরিতে বাইরে। আমরা আজকে পরামর্শ করছি আমাদের মধ্যে কি কোয়ালিটি, কি কি যোগ্যতা আছে যাতে চুরিতে সহায়ক হয়। যদি তুমি আমাদেরকে কম্পেয়ার করতে পারো, সহযোগিতা করতে পারো, তাহলে তোমারও একটা ভাগ দিব, আসো আমাদের দলে। চোরের সর্দার বলছে, প্রথম চোর, বলো তোমার মধ্যে কি গুণ আছে? বলছে, আমরা যার বাড়িতে ঢুকি বিলাতি কুত্তা থাকলে যদি কেউ কেউ করে আমি তার ভাষা বুঝি, কুত্তার ভাষা ট্রান্সলেট করা যায়। 2 নম্বর চোর, আমার বাহুর ভিতরে এত শক্তি আছে কলাপসেবলের গেট ভেঙে অনায়াসে ঢোকার সুযোগ করে দিতে পারি। 3 নম্বর চোর, মাটি নাকে নিয়ে বুঝতে পারি এটা কার বাড়ি। 4 নম্বর চোর, সব জিনিসপত্র মাল বুঝাই করে সহজে যাতায়াতের ব্যবস্থা করতে পারি। এবার সর্দার বলছে, 5ম নম্বর চোর, তোমার মধ্যে কি গুণ আছে? বলছে, আমার মধ্যে একটা গুণ আছে, তোমরা যদি সবাই চুরিতে ধরা পড়ে যাও আর ফাঁসির হুকুম হয়ে যায়, আমার দাড়ি নাড়ালে তোমাদেরকে ফাঁসির হুকুম থেকে মুক্তি দিতে পারি। সুবহানাল্লাহ। আরেক চোর বলছে, আমার মধ্যে একটা গুণ আছে, দিনের বেলায় যারে দেখি রাত্রের অন্ধকারে আমি তারে চিনি। এবার বলছে, সবাই চলো আজকে চুরি করব সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। বাড়িতে ঢোকা মাত্রই বিলাতি কুত্তা ডাক দিছে, ঘেউ ঘেউ। সুরের সর্দার বলছে, কি বলছে শুনো। বলছে, বাবা রে, সামনে যাইও না, তোমরা সুরের দলের মাঝে এই বাড়ির মালিকও আছে। সুবহানাল্লাহ কইলেন। সর্দার কয়, এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা বিশ্বাস করা যায় না। 2 নম্বর চোর কই, মাটি নাকে লাগিয়ে বলে, এটা একটা বাচ্চার বাড়ি, এই বাড়িতে মূল্যবান জিনিসপত্র আছে। 3 নম্বর চোর হাত দিয়ে কলাপসেবল গাইড ভেঙে ঢোকার ব্যবস্থা করে দিল। 4 নম্বর চোর সব মাল সামানা বুঝাই করলো, ঠিকানা দিল, আমরা অমুক জঙ্গলে পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছি, তুমি আগামীকাল আমাদের সাথে সাক্ষাৎ করবে, একটা ভাগ তোমাকে দেব। 5ম নম্বর চোর রাত্রের অন্ধকারে যারে দেখে দিনের বেলায় তারে চিনে, সবাই উদাও হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এবার লিস্টি দিয়ে পুলিশদেরকে বললেন, সবাই রে হ্যান্ডকাপ লাগাইয়া আগামীকাল আমার দরবারে বাংলায় এদেরকে হাজির করো। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, চুরি করছো না? আমার বাড়িতে হানা দিছ না? বলছে, বাচ্চা যাপো না, আমরা চোর অপরাধী, আপনার বাড়িতে ঢুকে চুরি করার মতো এই অভ্যাস আমাদের নাই। এই সমাজে কোনো ভালো মানুষ থাকলে আমাদের মতো ভালো মানুষ আর কেউ নাই। বলছে, আমি জানি এই কথা তোমরা বলবা, কিন্তু আমার কুত্তা বলে নাই যে তোমাদের সঙ্গে এই বাড়ির মালিকও আছে। জল্লাদ কোথায়? মেনিলা দড়ি ঝুলাও, সবটারে ফাঁসির কাছে। এবার 5ম নম্বর চোর বলছে, বাদশা যাপো না, আমাদের ঈমান আমাদের আমলের কারণে আজ আমরা অপরাধী, দড়িতে ঝুলবো, ফাঁসির হুকুম হয়ে গেছে, ফাঁসি হয়ে যাবে। আমাদের গুণের কারণে, অপরাধের কারণে আজ আমরা আসামি। আপনার একটা গুণ ছিল, আপনি বলেছেন আপনার দাড়ি নাড়া দিলে সবাই মুক্তি পাবো। এবার আপনার গুণ দেখানোর সুযোগ হয়ে গেছে, আপনার গুণটা তাড়াতাড়ি দেখান।
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আল্লাহর দরবারে আমি এমন চক্ষু থেকে পানা চাই তাদের কাছে আমার রহস্য উদ্ঘাটন হয়ে গেছে। আমি যেহেতু কথা দিয়েছি, তোমরা আল্লাহর ভয়ে আমাকেও কথা দাও, আর জীবনে কারো বাড়িতে চুরি করবে না। বলে আমরা কথা দিলাম। এবার বললেন, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, শুধু মাফ করে দিলাম না, আসছো চোর ডাকাত হইয়া, এই ঘর থেকে এখন বিদায় হবে আল্লাহর ওলি হইয়া। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তো সেই সমস্ত ইমানদারদের বন্ধু যারা ঈমান আনার কারণে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, আলোর সন্ধান দিয়েছেন কে? এই জন্য সমাজকে আলোকিত করতে গেলে কোরআন সুন্নাহর বিকল্প আর কোন শাসন ব্যবস্থা নাই। আপনারা ভোট দিবেন তো? আর দিনের ভোট রাত্রে হবে, আপনারা সঠিকভাবে ভোটটা প্রয়োগ করবেন। কথা বলতে আর বেশি যাব না। এই জন্য ভাইরা আমার, ইমানকে শক্তিশালী বানাতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, পর্দা করতে হবে, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আছেন পর্দার গুরুত্ব দিবেন, স্বামীর হক আদায় করবেন, বাচ্চা কাচ্চাদেরকে কোরআনে তালিম দিবেন। अगर पैदा न होते ये सैयदे आलम रसूलुल्लाह, न होते ये दरसगाहे, न पढ़ते हम कलामुल्लाह। রসুল্লাহ যদি দুনিয়াতে আসতেন না, কোরআনে তালিমের ব্যবস্থা রাখে যেতেন না, আজও আমরা কোরআন পড়তে জানতাম না। কোরআন আছে বলে সমাজ আছে, কোরআন আছে বলে অপরাধ দমন আছে, ঠিক কিনা? আর একটা ঘটনা বলে শেষ করি। আফগানিস্তানের একজন প্রাচীন বাদশাহ ছিলেন, ব্রিটিশের সাথে আন্দোলন করলেন, লড়াই করলেন তার সাহেবজাদা নেতৃত্বে। লড়াই শুরু হলো, যুদ্ধ হলো। এবার বাদশার কাছে খবর আসলো শাহজাদা ব্রিটিশের সঙ্গে লড়াই করতে গিয়ে হারিয়ে গেছেন। বাদশার স্ত্রী রানী বলছে, আমার ছেলে কোনো অবস্থাতে হাঁটতে পারে না, কখনো আমি বিশ্বাস করতে পারি না। বাদশা বলছে, তুমি কি বলো? এই মুহূর্তে জরুরি ভিত্তিতে মেসেজ এসেছে, সে হারিয়ে গেছে। বলছে, কখনো না। এবার খোঁজ আসলো, না আসলে এই রং মেসেজ, হারে নাই বরং সফলতার সাথে জিতে সে আফগানিস্তানের সুলতানের বাংলায় আসতেছে। সুবহানাল্লাহ। রাজ দরবারে তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলে তো প্রথমে হারানোর সংবাদ পাইলাম, এবার সে সফলতার সাথে ফিরে আসলো, তুমি আইনুল ইয়াকিন করে বললে আমার ছেলে হাঁটতে পারে না, কারণ কি? বলছে, দেখেন, এই ছেলে যখন আমার গর্ভে ছিল, আমি বেশি বেশি পরিমাণে কোরআনে কারীম তেলাওয়াত করতাম, ইয়াসিন পড়তাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আর যখন তার পেটে ক্ষুধা লাগতো, দুধ চাইতো, আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে তারে আস্তে আস্তে দুধ পান করাতাম। এই জন্য আমার ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল, যে ছেলের কোরআন শুনিয়ে শুনিয়ে দুধ পান করে বড় করেছি, এই ছেলে কোনোদিন যুদ্ধের ময়দানে হাঁটতে পারে। সুবহানাল্লাহ। এশার নামাজে সূরা ওয়াকিয়া পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, ঘুমানোর আগে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে প্রস্তুত করেন। সে মরে না, জান্নাতে যেতে পারে না, যদি প্রতি নামাজের পরে ফি কুল্লি দুবুরি সালাতিল মাকতুবা
আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাত প্রস্তুত করেছেন, শুধু মারা যাবে আর জান্নাতে চলে যাবে, মরে না, জান্নাতে যেতে পারে না, মরাটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় বাধা। মদিনায় একদিন নবীজি আবু হুরায়রাকে বললেন, তুমি গনিমতের মাল, যাকাতের সম্পদগুলি পাহারা দাও যাতে কেউ চুরি না করতে পারে। রাত গভীর হয়ে গেলে এক সুর ঢুকছে, বলছেন খবরদার। সুর বলছে, আমারে বাধা দিয়েন না, 3 দিন যাবত অনাহারে, কাজ নাই, কর্ম নাই, বাচ্চা কাচ্চা উপাস, দয়া করে একটু দাও। বলছে, ফজরের সময় নবীর কাছে বিচার দিব, তাড়াতাড়ি চলে যাই। রাসূলুল্লাহ ফজরের সময় ঘটনা জানার পরে বলছেন, অপেক্ষা করো, আজও আসবে। দ্বিতীয় দিন আসছে, বলছে কুটির সাথে বাঁধবো। বলছে, আমার দিকে একটু লক্ষ্য করে দয়া করে আমারে ছেড়ে দিন, 3 দিন যাবত পরিবার অনাহারে, কিছুই দিতে পারি নাই। বলছে, তাড়াতাড়ি চলে যা। নবীজি জানার পরে বলছেন, আজও আবার আসবে, আজও আবার। চতুর্থ দিন এবার তারে বানসান কুটির সাথে বলছেন, তুই কি জানোস না আল্লাহ পাকের লোক, as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasabat। আল্লাহ পাক নারী হোক পুরুষ হোক যদি চুরি করে, চোরের হাত কাটার আদেশ দিয়েছেন। আজ যদি জাতীয় মসজিদে একটা চোরের হাত কাটা হতো, লক্ষ লক্ষ চোর ডাকাত সন্ত্রাসী সংশোধন হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহর রাসূল এবার বলছেন, তারে ছেড়ে দাও। সে যদিও চোর, যত কথা মিথ্যা বলেছে, মিথ্যারই বলে তার জীবন, কিন্তু এই কথাটা সত্য বলেছে। আসলে সে চোর না, সে শয়তান, কারণ সে একটা ওজিফা শিখেছে। বলছে, তোমাদের কোরআনে আছে, তোমাদের নবী বলেছেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমানোর আগে 155 নম্বর আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ পাক ওই নারী আর পুরুষের জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন। আল্লাহ তাদের নিরাপত্তার জন্য তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আমরা পড়তে পারবো তো? ইনশাআল্লাহর আওয়াজে তো আসতে পড়তে পারবে তো? হ্যাঁ, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারবো তো? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, বলি আমিন। আপনাদের এই পলাশ তাফসীর কোরআন পরিষদের সাথে আমার 32 বছরের সম্পর্ক। কতদিন হায়াতে আছি জানি না, দেশ বিদেশ ঘুরতে হয়, দোয়া তো আমি করি, আপনারা করবেন না? এই ময়দানটাকে আল্লাহ যেন কবুল করেন, এই হাই স্কুলটাকে যেন আল্লাহ কবুল করেন, পার্শ্ববর্তী দ্বীনি প্রতিষ্ঠানগুলিকে আল্লাহ কবুল করেন। চেয়ারম্যান সাহেব আছেন হাই স্কুলে, আমার মুসলিম ভাই আছেন অসুস্থ, সবার জন্য আমার স্মরণ হয়। এই মজলিসের সদারতের দায়িত্ব পালন করতেন হযরত মাওলানা মিরাজুল হক সাহেব। আল্লাহ আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানান। কতবার এসেছে এই সড়কের পার। এক বক্তাকে বলছেন, নামেন, কোরআন নাই, হাদিস নাই, আউল ফাউল বাউল। মতিউর রহমান সাহেবকে নিয়ে আসছে, বলছে আপনার জন্য অপেক্ষা, আমি তাকে স্মরণ করি। আল্লাহ সব উলামায়ে কেরামের খিদমতকে কবুল করুন। উলামায়ে কেরাম একদল হয়েছে, আপনার অনেক দিনের অভিযোগ, হুজুরা এক হয় না, এবার এক হয়েছে। আপনাদের এবার হক হচ্ছে, আপনাদের আমানত ভোট মতামতটা সঠিক জায়গায় আপনারা স্থাপন করবেন ইনশাআল্লাহ। সংসদ যদি আইন হয়, সংসদ যদি কোরআন যায়, আল্লাহর মেহরবানিতে 5 বছরের ভিতরে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়েছে। এবারের প্রধানমন্ত্রী সিলেট থেকে হবে। আপনারা চান কিনা? কারা কারা চান? হাত উঠান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, আমিন বলে। ইনশাআল্লাহ আবারও আসবো। মা বোনরা অনেক কষ্ট করে এসেছেন। আজকের প্রধান মেহমানকে নিয়ে আসেন হযরত মাওলানা বানুগাছি, তার এলাকায় আমারও মাহফিল আছে। আপনারা কান মুন দিয়ে নতুন বক্তা, কুল্লু জাদীদুন লাযীজ, নতুন জিনিসের মধ্যে স্বাদ আছে কি নাই? সামনে মেরাজ, শবে বরাত এবং রমজান,
মেহমানের সাথে বেয়াদবি করবেন না, মেহমানের সঙ্গে গোস্তাকি করবেন না, মেহমানের কথা শুনবেন। আমি আর কথা বাড়াইতে গেলাম না। আল্লাহ যদি তৌফিক দিয়ে আগামীতে দেখা হবে, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين ঐতিহ্যবাহী পলাশ তাফসীরুল কোরআন মাহফিল 32 বছরের মতো আজকের এই অনুষ্ঠান মেহেরবানি করে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করো। আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছে দিও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ীদের বরকত দিও। প্রবাসীদেরকে হালাল রুজি করার তৌফিক দিও। আয় আল্লাহ তাআলা শহীদ আয় আল্লাহ হাদিকে তুমি জান্নাতের উচ্চ মুকাম দান করো, তার পরিবার পরিজনকে সবরে জামিল দান করো। এদেশের ছাত্র জনতার উত্থানে জালিম বিদায় হয়েছে, বাংলাদেশকে দেশি বিদেশি ষড়যন্ত্র হাত থেকে রক্ষা করো। এই মুহূর্তে স্মরণ হয়েছে জনম দুঃখিনী মা বাপ। আল্লাহ অত্র এলাকার আশেপাশে যত গুরুস্থান আর কবরস্থান আছে সমস্ত মুর্দেগানদেরকে তুমি মাফ করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বড় স্বপ্ন দেখতেন হাই স্কুলের চেয়ারম্যান সাহেব, আজকে তিনি আমাদের মাঝে নাই। এই কোরআনের খেদমতের জরিয়ে তুমি তাকে মাফ করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ অত্র অঞ্চলের যত দিনই দরসগাহ মসজিদ মাদ্রাসা সব কবুল ফরমাও। আমার আগে এই মাদ্রাসার আল্লাহ ইমাম সাহেব বয়ান করলেন, তার বয়ানকে কবুল ফরমাও। আল্লাহ কোরআন সুন্নাহ পড়ার বুঝার মানার তৌফিক দাও। সাংসারিক জীবনে শান্তি দাও। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার নামাজি বানাও, আল্লাহওয়ালা বানাও। পরকালে জান্নাতের স্থায়ী আবাসস্থল বানায়া দাও। ইয়া আল্লাহ কোন ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন অসুস্থ, তুমি তার হায়াতে তৈবে বাড়াইয়া দাও, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, সুস্থতা দান করো। আয় আল্লাহ তাআলা বৃহত্তর বিশম্বরপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের মাহফিলে যারা এসেছেন সবাইকে তুমি কবুল করো, হাজির নাজিরকে তুমি কবুল করো। এই মাহফিল আয়োজন করতে গিয়ে 1 টাকা 2 টাকা 3 টাকা দিয়া হাজারো হাজারো টাকা পয়সা দিয়ে যারা সাহায্য সহায়তা করেছেন, মেহেরবানি করে আজকের মাহফিলটাকে কাউকে খালি করে বিদায় দিও না। আয় আল্লাহ তাআলা যেই দিন তোমার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেওয়া হবে না, সূর্য মানুষের মাথার উপরে থাকবে, সেই দিন 7 প্রকার মানুষের সঙ্গে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিও। যেই দিন তৃষ্ণার কারণে মানুষগুলি পানি পানি বলে আওয়াজ দিবে, সেই দিন তোমার হাবিবের মোবারক হাতে হাউজে কাউসারের পানি খাওয়ায় আমাদের কলিজাগুলিকে ঠান্ডা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।